দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো এবার হবে সেলিব্রেশন, মানে কেক কাটার পালা। আর দেখো এখানে আজকের কেকটা কিন্তু হৃদয় দিয়ে, কি সুন্দর না দেখতে কেকটা। বাড়ির সব সেলিব্রেশনের কেক কিন্তু এখন হৃদয়ই আমাদের গিফট করে। থ্যাংক ইউ হৃদয়, এত সুন্দর একটা কেক গিফট করার জন্য। কেক কাটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, আর আমরা দেখো একে অপরকে কেক খাইয়ে দিচ্ছি। কেক খাওয়ার পর্ব মিটে গেলেই কিন্তু গিফট আনবক্সিং এর পালা। এবার দেখবো আমার বরমশাই আমাকে কি দিচ্ছে, আমি আমার বরমশাইকে কি দিচ্ছি। তোমাদের তো নতুন করে কিছু বলার নেই, কারণ আমি তো আগেই বলে দিয়েছি যে আমরা দুজন দুটো চেন গিফট করেছি। দেখো আজকে আবার নতুন করে একবার মালা বদল হয়ে গেল। তোমরা সবাই কিন্তু আমাদের আশীর্বাদ করো, আমরা সারা জীবন যেন এইভাবে থাকতে পারি। এদিকে দেখো দিদি দাদাকে সুন্দর একটা ব্রেসলেট গিফট করলো, আর দাদা দিদিকে নূপুর আর পায়ের আঙুঠ গিফট করলো। আমিও দাদার জন্য একটা গিফট এনেছিলাম, আর দিদির জন্য দেখো একটা সুন্দর বেড কভার নিয়ে এসেছি, যেটা কিনা সুমির আর দিদির খুব পছন্দ হয়েছে। আরে এখানেই শেষ না, এবার দেখো সুমি আমাদের কি গিফট করে। সুমি যে এটা আমাদের গিফট করবে সেটা সত্যিই ভাবিনি, কারণ এই জিনিসটাই আমরা কিন্তু দোকানে গিয়ে পছন্দ করে এসেছিলাম, সাইজের জন্য আনতে পারিনি। কিন্তু সুমি দেখো কেমন বুঝে যায়, আমি যেটা দোকানে গিয়ে পছন্দ করেছিলাম ও সেটাই কিন্তু আমাকে এনে দিয়েছে। তোমরা তো কত কিছুই বলো, কিন্তু দেখছো তো সুমি আমাদের কতটা ভালোবাসে। মা আর কাকিমা ওর জন্য একই।